কয়টা কথা শিক্ষা দিয়েছেন? 5টা দামি কথা। এইগুলোর আলোচনা করলে আমার মূল বিষয় আমি আসতে পারবো না। এর মধ্যে একটা শুধু বলি বা 2টা বলি। যেরকম বাচ্চাদেরকে আমরা মাদ্রাসায় যখন পড়াই, দেখেন না জানাজার নামাজ কত চমৎকার করে আমাদেরকে শোনাইলো। আল্লাহর 99 নাম কত চমৎকারভাবে আমাদেরকে শোনাইছেন। তাদেরকে এই মাদ্রাসার উস্তাদরা আঙ্গুলে ধরে ধরে শিখাইছেন। কথা ঠিক কিনা বলেন? হ্যাঁ, অনেক মেহনত। দাওরা হাদিসে আমরা পড়াই, এত মেহনত লাগে না। যে মেহনত মক্তবে হয়, যে মেহনত নিচের ক্লাসগুলোতে হয়, আমরা যাই আরামে পড়াই দিয়ে আসে পড়ি। ছাত্র সব বাদ, বড় বড় ছেলেরা কোনো ধরনের কান নাড়ায় না। আর এই বাচ্চার তো একদম ব্যাঙের মতো, এদিকে বসালে ওইদিকে চলে যায়, এদিকে বসালে ওইদিকটা চলে যায়। তাদেরকে ধরে ধরে পড়ানো এটা সাধারণ বিষয় নয়, এটা অনেক বড় মুজাহাদা। এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে আল্লাহ রাসূল সবার মাঝখান থেকে ডাইকে কাছে নিয়েছেন, নিয়ে আমার হাতে ধরছেন, একটা আঙ্গুলে ধরে আমার বলতেছেন, গনো, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাক তাকুন আগনান নাস। হে আবু হুরায়রা, তুমি যদি তোমার জীবন থেকে তোমার আল্লাহ তোমার উপর যা হারাম করেছেন এই হারাম বিষয়গুলো ছাড়তে পারো, আল্লাহর খাতায় তোমার নাম সবচেয়ে বড় আবেদ হিসাবে লেখা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তোমার নাম লেখা হবে তুমি আবেদ হইছো, কারণ তুমি গুনাহ ছেড়ে দিছো। কি ছেড়ে দিছো? গুনাহ ছেড়ে দিছো। এই জন্য আমি বলি, নামাজ পড়া আবেদ হতে পারবে না। নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে দাগ ফেলে দিয়েছে, কিন্তু গুনাহ ছাড়ে না। পাল্লাই মাপে কম দেয়, মিথ্যা কথা বলে, আরেকজনের পিছনে লেগে থাকে, ঘুষ খায়, সুদ খায়। আল্লাহর দফতরে তার নাম আবেদ হিসেবে কিয়ামত পর্যন্ত লেখা হবে না। আবেদ হওয়ার জন্য আমাকে গুনাহ ছাড়তে হবে। এরপরে আবু হুরায়রা বলেন, আমার 2 নম্বর একটা আঙ্গুলে ধরছেন, এরা বলতেছেন কি, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাক তাকুন আগনান নাস। হে আবু হুরায়রা, তুমি যদি তোমার জীবনে আল্লাহর যে বন্টন, আমার আল্লাহর একটা বন্টন আছে, চমৎকার একটা বন্টন আল্লাহর দুনিয়াতে। কাউকে আল্লাহ ধনসম্পদের মালিক বানাইছে, আরেকজনকে আল্লাহ পাক ধনসম্পদ দেই নাই, সুস্বাস্থ্য দান করছেন। আরেকজনকে সুস্বাস্থ্য দিয়েছে, ও এটাও দেই নাই, কিন্তু আল্লাহ তাকে মেধা দিয়েছেন। প্রত্যেকটা আনমূল খাজানা, একটা একটা বিশাল বিশাল নিয়ামত। এটা হলো আল্লাহর বন্টন। অনেকে আছে যে আকুল বুদ্ধি কিছুই নাই, সম্পদের পাহাড় তার কাছে। ওকাম আকিলিন আকিলিন আয়াত মাজাহিবুহু ওকাম জাহিলিন জাহিলিন তালকাহু মারজুকা। অনেক বুদ্ধিমানরা আছেন, রিজিকের অভাবে ঘুরতেছে রাস্তা রাস্তায়। আর অনেক মূর্খরা আছে, নাম লিখতে পারে না, আল্লাহ অঢেল সম্পদের মালিক বানায় দিছে। আছে কিনা বলেন? এটা আল্লাহর বন্টন, এটা আমার আল্লাহ বুঝে শুনে বন্টন করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে আবু হুরায়রা, তুমি যদি আমার আল্লাহর এই বন্টনটাকে মনে প্রাণে মেনে নিতে পারো, তাহলে তোমার অন্তরে কোনো ধরনের কোনো পেরেশানি থাকবে না। তুমি হবে মনের দিক দিয়া সবচেয়ে বড় ধনী। মনের দিক দিয়া তোমার চেয়ে বড় ধনী আর কেউ থাকবে না, কারণ তোমার মধ্যে কোনো টেনশন কাজ করবে না। কারণ আল্লাহ বুঝে শুনে আমাকে মাল দেয় নাই, উমুকরে মাল দিছে, কিন্তু আল্লাহ আমাকে আরো অনেক নিয়ামত দিয়া রাখছেন। এই বিষয়টা যদি তুমি মানতে পারো, তখন বলতেছেন যে তুমি আগনান নাস, মানুষের সমাজে তুমি হবে সবচেয়ে বড় ধনী। 3 নম্বর বলছেন, শুধু তর্জমাটা করে দিয়ে ব্যাখ্যা করব না। 3 নম্বরটা বলছেন যে ও আহসিন ইলা জারিকা তাকুম মুসলিমা, তুমি তোমার পড়োশির সাথে, তোমার পাড়া প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো, আল্লাহর খাতায় তোমার নাম লেখা হবে তুমি পরিপূর্ণ মুসলমান হয়ে গেছো। আর তোমার যন্ত্রণায় পড়োশি ঘুমাইতে পারে না, তুমি পুরা রাত তাহাজ্জুদ পড়ো, তোমার নাম পরিপূর্ণ মুসলমানই না। এরপরে বলেছেন ওয়াহিব্বা লিন্নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুম মুমিনা, তুমি তোমার জন্য যা পছন্দ করো
তুমি তোমার আরেক ভাইয়ের জন্য সেটাই পছন্দ করো, এমন একটা মেজাজ, এমন একটা তবিয়ত, এমন একটা রুচি যদি তোমার হয়, আল্লাহর খাতায় তোমার নাম লেখা হবে, তুমি একজন পরিপূর্ণ মুমিন হয়ে গেছো। দেখেন, আমাদের কিন্তু এই রুচি নাই। আমরা চাই যে আমার জন্য ভালোটা হোক, খারাপটা আমার ভাইয়ের হোক। এটা হলো আমাদের মেজাজ। এটা সহজে বোঝার জন্য আমি একটা এক্সাম্পল আপনাদেরকে দিই, আপনাদের সহজে বুঝে আসবে। আপনার জেবে যদি, আপনার পকেটে দুইটা 20 টাকার নোট থাকে, একটা পুরান আর একটা নতুন, রিক্সাওয়ালাকে দেওয়ার সময় কোনটা আগে দিবেন বলেন? পুরানটা দিবেন। অথচ দুটোটার ভ্যালু কিন্তু এক। এমনটা নয় যে নতুনটা দিয়ে 21 টাকার মাল দিবে, দুটোটার দাম এক। কিন্তু আমাদের মেজাজ, আমাদের তবিয়ত, আমাদের রুচি এত গান্দা হয়ে গেছে যে আমরা চাই যে খারাপ হে বুক করুক আর ভালোটা আমার কাছে থাক। অথচ আরেক দোকানে গিয়ে আমি দিয়ে দিব। এই মেজাজটা আমার নাই, তা আমি কিসের মুসলমান হইলাম? আমার নবীজি বলছেন, তুমি পরিপূর্ণ মুসলমান মুমিন নও। তুমি পরিপূর্ণ মুমিন হতে গেলে তুমি তোমার জন্য যেটাকে রুচিসম্মত মনে করো, তুমি তোমার ভাইয়ের জন্যকে সেটাই নির্বাচন করবে। এরপরে বলেছেন, ওয়ালা তুকসিরে দিহিক ফাইন্না কাসরাতা দিহিকি তুমি তুলকাল। বেশি হাসবে না, হাসলে তোমার অন্তরটা মরে যাবে। এটা একটা তাসাউফের কথা, তার ঠিক কথা বলার টাইম নেই। শুধু আমি আপনাদের সামনে এই বিষয়টা বলতে চাই যে আমার আল্লাহ সূরাতুন নাহালে যা বলেছেন 30 পারা কোরআনের সারমর্ম এক আয়াতে বলে দিয়েছেন। এর মধ্যে 3 কাজ করো আর 3 কাজ ছাড়ো। আমি বলতেছিলাম যে সারার নামও ইবাদত। সারার নামও কি? বরং এমন ইবাদত যে তার ফলাফল আল্লাহ পাক দুনিয়াতে নগদ দান করেন। আমি হারাম কিছু ছেড়ে দিলাম, আখেরাতে তো তা বরাদ্দ আছেই, কিন্তু দুনিয়াতেও আল্লাহ পাক তার নগদ ফলাফল বন্দাকে আল্লাহ পাক দান করেন, তার ফলাফল পেতে থাকে। আজকে সকালবেলায় আমাদের মাদ্রাসায়, আজমপুর এক মাদ্রাসায় আমি ক্লাস করি। এখানে 14 নম্বর পাড়ার প্রথম পৃষ্ঠার প্রথম লাইন ইমাম বুখারী একটা হাদিস নিয়ে আসছেন, একটা বাব কায়েম করছেন, কিতাবুল গার, মানে গুহার হাদিস। গুহার হাদিস মানে হলো 3 ব্যক্তি রওনা করেছেন, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামের সামনে এই হাদিস বর্ণনা করেছেন। 3 যুবক রওনা করেছেন মরুভূমি দিয়ে। তো মরুভূমির তুফান এমনভাবে তাদেরকে আক্রমণ করলো, তারা তুফান থেকে বাঁচার জন্য পাহাড়ের গুহায় গিয়ে ঢুকছে, গর্তের ভিতরে ঢুকছে। যে এই তুফান থেকে, মরুভূমির তুফান তো আমরা যারা এই দেশে থাকি আমরা ভালো করে বুঝবো না। আরব দেশে যারা মরুভূমির তুফানে পড়ছে তারা একদম কড়াই গন্ডায় বুঝে কত ভয়ানক অবস্থা। যখন বালিগুলো গায়ে লাগে মনে সুই ঢুকাই দেয়, এমন অবস্থা। তো এমন তুফান থেকে বাঁচার জন্য তারা পাহাড়ের গুহায় ঢুকছে। যখন ঢুকছে গুহায়, আল্লাহ রাসূল বলেন পাহাড়ের উপর থেকে বিশাল এক পাথর গড়াইতে গড়াইতে গুহার মুখটাকে বন্ধ করে দিয়েছে। এই 3 জন যে ভিতরে আটকা পড়ছে, বেরোনোর কোনো রাস্তা নাই। 3 জন কেন, 30 জন ধাক্কা দিলেও পাথর কিছুই করতে পারবে না। আর এমন রাস্তায়, এমন জায়গায় যেখানে মানুষের চলাচল নাই, একজন মানুষকে যে ডাক দিবে আসো আমাদেরকে মুক্ত করো, তারও ব্যবস্থা নেই। এখন 3 জন ভাবছে আমাদের মরণ ছাড়া কোনো, আটো জোরে বলেন, মরণ ছাড়া উপায় নাই। এখন কি করা যায়? 3 জন বসে একটা পরামর্শ করছে। আমরা একটা পরামর্শ করি, আমরা যদি আমাদের জীবনে কোনো ভালো কাজ করে থাকি, আজকে এই ভালো কাজের দোয়াই দিয়ে, ওসিলা দিয়ে আল্লাহর কাছে একটু দোয়া করি। আল্লাহ নেক কাজের ওসিলাই হতো তার কুদরতি হাতে যদি এই পাথর না সরায়, আমাদের মুক্ত হওয়ার কোনো রাস্তা নাই। ফাইনাল ডিসিশন হয়ে গেল, ফয়সালা হয়ে গেল। একজন হাত উঠাইছে, 2 জন সাথে, তারা আমিন বলে। আর সে বলে, কি বলতেছে? আল্লাহ তুমি তো আলিমুল গায়েব, ভালো করে জানো। খুব শর্টকাট করে বলতেছি, আমি একবার অনেক শ্রমিক নিয়ে আসছিলাম বাড়ির কাজের জন্য, সবাইকে তাদের পারিশ্রমিক দিয়ে দিছি। একজন যাওয়ার সময় আমার কাছ থেকে টাকা নিয়ে যাই নাই, চলে গেছে। আমি তার টাকাটা আমার কাছে রেখে দিছি,
আমার ব্যবসা বাণিজ্যে এই টাকাটা আমি খাটাইছি, খাটানোর মাধ্যমে টাকার পরিমাণ অনেক বাড়ছে, বাড়তে বাড়তে এর মাধ্যমে আমি অনেক বকরি, অনেক দুম্বা আমি ক্রয় করেছি, একটা রাখালও রাখছি। এই রাখালটা এই বকরিগুলো চড়ায় মাল অনেক বাড়ছে। বহু বছর পর আমার ওই শ্রমিক আসছে, এসে বলতেছেন তুমি আমার পারিশ্রমিক দিয়ে দাও। আমি তখন বললাম তোমার পারিশ্রমিক আমার কাছে একেবারে কড়াই গন্ডায় আমার হেফাজতে আছে। তো কোথায়? ওই যে ময়দানে, ওই মাঠে যত বকরি আছে এবং রাখালটা যে আছে, রাখাল সহ সব তোমার। সে বলতেছে আমার সাথে ঠাট্টা করার, মজাক করার কোনো জায়গা পান না, আমি এই বাজে কথা শুনতে আসি নাই, আপনি আমার পাওনাটা দিয়ে দেন। বলতেছে আরে ভাই আমি মজাক করি না, আমি একদম রাইট কথা বলতেছি। তোমার সব, তোমার যতটুকু পারিশ্রমিক ছিল এটা আমার লাভজনক ব্যবসায় খাটাইছি, আমার অন্য ব্যবসাও আছে, এটা বাড়তে বাড়তে এই পরিমাণ হয়েছে, তুমি বিশ্বাস করো এই সবটুকু তোমার। এই কথা বলার পর যখন তার একিন হলো, সে সবগুলো বকরি নিয়ে গেল। একটু দয়া করে একটা বকরিও দেওয়া যায় নাই, সবগুলো কি করছে? নিয়ে গেছে, রাখাল সহ। বলতেছে আল্লাহ এই যে সব কিছু নিয়ে গেল, আমার দিলেও কোনো চোট লাগে নাই, আমি যদি তোমার সন্তুষ্টির জন্য দিয়ে থাকি, আজকে এই বালা মুসিবত থেকে রক্ষা করো। আল্লাহ সাথে সাথে পাথরটা একটু সরাই দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। কিন্তু এই পরিমাণ সরে নাই যে বের হওয়া যায়, সরছে কিন্তু নৈরা উঠছে, সরছে, বের হওয়া যায় না। আর এমন জিনিস তো না যে ধাক্কা দিয়ে বের হয়ে যাবে। আরেকজন 2 নাম্বার জন হাত উঠাইছেন, আল্লাহ আমার একটা জীবনে নেক আমল আছে, সেটা কি? আমি আমার বৃদ্ধ আর বৃদ্ধা বাবা মা 2 জন আমার ছিল। আমার অভ্যাস ছিল যে রাতের বেলায় আমি যখন আমার মহিষ বা দুম্বার দুধ বের করতাম, তাদের দুধ দোহন করে আমি কখনো আগে পান করি নাই, আমার ছেলে মেয়েকে পান করতে দেই নাই, আমার মাসুম বাচ্চারাও আছে, আমি মা বাবাকে আগে পান করাইতাম। একদিন আমার কাজে আমি অনেক দূরে চলে গেছি, আসতে আমার অনেক দেরি হয়েছে, দুধ দোহন করে এসে দেখি আমার আব্বা আম্মা ঘুমায়ে গেছেন। দেখেন এক একটা কথার উপরে 1 ঘন্টা ওয়াজ করা যাবে। শুধু শুধু হাদিসটা শোনাই দিছে আপনাদেরকে একটা বিষয় বোঝানোর জন্য। আমি আমার মা বাবার কাছে দাঁড়ায় রইলাম, ঘুম থেকে জাগাই নেই, তারা কষ্ট পাবে। আর আমি নিজেও পান করি না, মা বাবার আগে পান করার অভ্যাস আমার নাই, আমি তাদের আদব লিহাজ রক্ষা করি। আমার মাসুম বাচ্চাগুলো খাওয়ার জন্য আমার পায়ের কাছে কান্নাকাটি করেছে, আমি তাদেরকে পান করতে দেই নাই। না না, আমার আব্বা আম্মা আগে পান করবে। একেবারে শেষ রাত্রে ফজরের টাইমে তারা জাগছে, তাদেরকে পান করাইয়া পরে আমি আমার বাচ্চাদেরকে নিয়ে আমি পান করেছি। আল্লাহ এই কাজটা যদি আমি তোমার জন্য করে থাকি, আজকের এই বালা মুসিবত থেকে তুমি রক্ষা করো। আল্লাহ সাথে সাথে পাথর আরেকটু সরাইয়া দিলেন। বলেন আপনার এখানে কত ওয়াজ করা দরকার? 3 নাম্বার হলো একজন বলতেছেন যে আল্লাহ তুমি আলিমুল গায়েব, এই আর এখনো বেরোয়া যায় না, বাইরে আলো বাতাস আসে, এখন একজন মাত্র আছে। এই 2 সাথী তাকাই রয়েছে, দোস্ত তুমি একটু ভালো দোয়া করো, আল্লাহ যেন একবার বেরোয়ার ব্যবস্থা করে দেন। সে হাত উঠায় বলতেছেন আল্লাহ তুমি আলিমুল গায়েব, ভালো করে জানো আমি আমার চাচাতো বোনের উপরে বড় আশেক ছিলাম, তার প্রেমে আমি দিশেহারা ছিলাম, সে ছিল নেক, আমি চলে বলে কৌশলে অনেক চেষ্টা করেছি তাকে আমার আয়ত্তে আনার জন্য, আমি পারি নাই। একবার দেশে এমন অভাব আসলো, আসার পরে ওই বোনটা আমার কাছে আসছে একটু সাহায্যের জন্যে, আমি তাকে ভালো একটা সাহায্য করলাম, সাথে সাথে তাকে আমি একটা শর্ত জুড়ে দিলাম যে তোমাকে যে আমি সাহায্য করব, শর্ত হলো তুমি একান্ত নির্জনে সময় দেওয়া লাগবে। বোন অপারক হয়ে নিরুপায় হয়ে আমার কাছ থেকে এ ডোনেশন নিয়ে গেল, সাহায্য নিয়ে গেল, শর্ত মোতাবেক সে আমার কাছে আসলো এই গুনার কাজ আমি যেন করি, আমাকে সুযোগ আমাকে সময় দেওয়ার জন্যে। আমিও গুনার কাজের জন্য শতভাগ প্রস্তুতি নিয়েছি,
আমি গুনার কাজ করব। ইমাম বুখারী এই হাদিস 14 নম্বর পারায় 1ম নম্বর পৃষ্ঠায় 1ম নম্বর লাইনে এই হাদিস নিয়ে আসছেন। হ্যাঁ, বলতেছেন যে আমি যখন প্রস্তুতি নিলাম আমি গুনার কাজ করব, তখন আমার বোন একটা কথা বলল, ইত্তাকিল্লাহ ওয়ালা তাবজুল খাতিমা ইল্লা বিহাক্কিহি। ও ভাই, তুমি আল্লাহকে ভয় করো, অন্যায়ভাবে তুমি আমাকে ব্যবহার করো না। আল্লাহ, আমি সাথে সাথে আমার বোনটাকে আমি ছেড়ে দিলাম, আমি গুনার কাজটা করি নাই। আমার এই আমলটা যদি তোমার পছন্দ হয়, আজকের এই পেরেশানির হালাতে তুমি আমাদেরকে মুক্তি দান করো। বলতে দেরি হলো, আল্লাহ পাক 100তে 100 ভাগ পাথর সরাইয়া দিলেন। বলে সুবহানাল্লাহ। 100তে 100 ভাগ পাথরটা আল্লাহ নিয়ে সরাইয়া দিলেন। তো বোঝা গেল গুনার কাজ না করা, আমি শুধু গুনার কাজটা করি নাই, তার ফলাফল দুনিয়াতে আল্লাহ দিয়েছি কিনা বলেন? হ্যাঁ, এই জন্য নামাজ পড়লে যেরকম দুনিয়ার নগদ কিছু ফায়দা আছে, গুনাহ ছাড়লেও দুনিয়াতে নগদ ফায়দা আছে। গুনাহ ছাড়লেও দুনিয়াতে কি আছে? নগদ ফায়দা আছে। এই জন্য আমরা কেন ফায়দা মুক্ত? আমরা ফায়দা পাই না, কারণ নামাজেরও ফায়দা পাই না, কারণ আমাদের গুনার দরজা খোলা। এসি চালাইছি ঠিকই, জানালাও খোলা, দরজাও খোলা। কথা ঠিক কিনা বলেন? এই জন্য মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, সূরাতুন নাহালের 90 নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে বলছেন তোমরা 3 কাজ করো। যে 3 কাজ করো, এর মধ্যে 1ম নম্বর কাজটা হলো তোমরা আদল কায়েম করো। ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ হুকুম দিচ্ছেন তোমরা আদল কায়েম করো, তোমরা এহসান কায়েম করো। এগুলো একটা একটা তর্জমা করব আপনাদের সামনে। আদল কায়েম করো, আদল কাকে বলে? এই আদল একটা আরবি শব্দ। এই আদল থেকে আমাদের সমাজে একটা প্রচলিত জায়গার নাম আদালত। আদালত বলে না, আদালত, কোর্ট কাছারি আদালত। এই আদালত শব্দটা আদল থেকে আসছে। ওইখানে পাওনাদারের পাওনা দেওয়া হয়, যারা পাওনা পায় না গিয়া মামলা করে, তখন আদালত থেকে পাওনাদারের পাওনা দেওয়া হয়। কথা ঠিক কিনা বলে? এই জন্য আদল শব্দের সহজ তর্জমা পাওনাদারের পাওনা দিয়ে দাও, পাওনাদারের পাওনা দিয়ে দাও। আল্লাহ আমাদেরকে বলছেন আমরা জানি না আমাদের কাছে কে কি পায়, আমরা আদায় করবো কি? এই জন্য আগে বুঝতে হবে আমাদের কাছে কে পায়। আল্লাহ যে বললেন পাওনাদারের পাওনা দিয়ে দাও, তাফসীরের কিতাবে লেখা আছে পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে মানুষের কাছে কোনো পাওনাদার নেই। এমন কোনো মানুষ নাই যার কাছে কোনো কি নেই, কোনো পাওনাদার নেই। এই জন্য হাদিসে আছে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমার নবীজি বলেছেন তোমরা প্রত্যেকেই জিম্মাদার, তোমাদের কাছে কিছু পাওনাদাররা আছেন। হাসরের দিন আল্লাহ পাক তোমাদেরকে তোমাদের জিম্মাদারি সম্পর্কে তোমরা ঠিকভাবে তোমাদের অধীনস্থদের যারা ছিল তাদের পাওনা আদায় করেছো কিনা আল্লাহ কড়ায় গন্ডায় জিজ্ঞেস করবেন। এই জন্য আগে বুঝতে হবে আল্লাহ যে বলছেন তোমরা পাওনাদারের পাওনা আদায় করো, আসলে পাওনাদার কে আমরা জানলেই তো আদায় করতে পারবো। কি বলেন? জানলাম না তো আদায় করবো কি? এই জন্য তাফসীরের কিতাবে একটা সিরিয়াল দিয়েছে, সিরিয়াল। এর মধ্যে 2-1টা কথা মাত্র আপনাদের কাছে বলি। হাদিস তাফসীরের কিতাবে লেখা আছে প্রত্যেকটি মানুষের কাছে দুনিয়াতে, যারা আমরা দুনিয়াতে আসছি, আমাদের কাছে প্রত্যেকেরই কাছে সর্বপ্রথম পাওনাদার হলেন আল্লাহ। আল্লাহ আমাদের কাছে পায়। কে পায় আমাদের কাছে? আমরাও পাই আল্লাহর কাছে, আমরাও আল্লাহর কাছে পাই, আল্লাহও আমাদের কাছে পায়। তবে আল্লাহর পাওনা আগে, আমাদের পাওনা হলো পরে। এই যে একটা কথা বললাম, আল্লাহ আমাদের কাছে পায়, আমরা আল্লাহর কাছে পাই, আছে কোথায় কথাটা? এর বুখারী শরীফের মধ্যে
বিভিন্ন জায়গায় এই হাদিস খানা আসছেন, সিহা সিত্তার সব কিতাবে আছে যে হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আমার নবীজির সাথে এক উটের উপরে বসছি, আমার নবী আগে আমি পিছনে, লাইসা বাইনি ওয়া বাইনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা মুআখিরাতুর রাহেলা, আমার আর নবীর মাঝখানে কিছু ছিল না, শুধুমাত্র একটা ডাং ধরার, যে উটের উপরে যে একটা পালকির মতো বসায়, একজন আগে বসে আরেকজন পিছে বসে, মাঝখানে ধরার একটা বাঁশ থাকে, এইটাই মাত্র ছিল। এত কাছাকাছি আমি নবীর কাছে বসছি, নবীজি হঠাৎ করে আওয়াজ দিলেন, ইয়া মুআজ, জোরে আওয়াজ দিয়েছে, আমিও সাথে সাথে জবাব দিয়েছি, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে হাজির, আপনার সাথে আছি। কিন্তু নবীজি কিছু কয় না, শুধু আওয়াজ দিয়েছে, ডাক দিয়েছে, কিছু বলে না। উট চলতেছে, আর মুআজও কয় না হুজুর ডাক দিলেন কন্যাকে, কারণ সাহাবায়ে কেরাম 100তে 100 ভাগ আদব রক্ষা করেছে। কথা ঠিক কিনা বলেন? একজন আলেমকে বলা যায় না হুজুর কন্যাকে, হুজুর নামাজ পড়েন না কে, হুজুর আপনি আসেন না কে, এই ধরনের বলা বেয়াদবি, এই ধরনের বলা কি বেয়াদবি। আমার নবীর আপন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নামে এই মাদ্রাসার নামকরণ করা হয়েছে, তিনি বলেন যে দুনিয়াতে আলেম ওলামাদেরকে এমনভাবে ইজ্জত করা জরুরি যেরকমভাবে নবীকে ইজ্জত করা জরুরি। কারণ আলেম ওলামারা নবীদের কাজ করেন। কিসের কাজ করেন? কি বলেন? আমার নবী যদি এলাকায় থাকতো, কোরআন শরীফ গিয়ে আপনারা এই মাদ্রাসা শিখতেন না নবীর কাছে শিখতেন? নবীর কাছে শিখতেন। এখন নবী নাই, এই কাজটা কারা করতেছেন? মোল্লা সোহাইব সাহেব বড় মেহনত করে এই কাজ করতেছেন। অতএব ওই ওয়ারাসাতে আম্বিয়া, সঠিক উত্তরসূরি তারা, তাদেরকে এইভাবে ইজ্জত করতে হবে। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী কিছু কয় না, উট চলতেছে, আরো সামনে গেল, যাওয়ার পরে নবী আবার আওয়াজ দিয়েছেন, ইয়া মুআজ, আমি বললাম লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমার নবী তার নবুয়তের জবান খোলে না, আমিও কিছু বলি না। উট চলতেছে চলতেছে, তৃতীয়বার আবার নবী আমাকে আওয়াজ দিয়ে বললেন, ইয়া মুআজ, আমি বললাম লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। তৃতীয়বারের পরে আমার নবী তার নবুয়তের জবান দিয়ে কথা বের করেছেন, বলতেছেন, মুআজ তুমি কি জানো, আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ ওয়া মা হাক্কুল ইবাদি আলাল্লাহ। ও মুআজ, তুমি কি জানো আল্লাহর কি হক তার বান্দার উপরে, আল্লাহ কি পায় তার বান্দার কাছে, এবং বান্দা কি পায় তার আল্লাহর কাছে? মুআজ ইবনে জাবাল বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আমি বলতে পারবো না, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন আল্লাহ তার বান্দার কাছে কি পায়, বান্দা তার আল্লাহর কাছে কি পায়। বলতেছে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। এই কথা বলার পরে আমার নবীজি বলেন, মুআজ তুমি শোনো, আল্লাহ তার বান্দার কাছে পায় আনতা বুদাল্লাহ ওয়া লা তুশরিক বিহি শাইআ। বান্দা দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে একমাত্র ইবাদত করবে আল্লাহর, তার সাথে কোনো প্রকারের কোনো শিরিক করবে না। বলেন সুবহানাল্লাহ। একমাত্র ইবাদত কার করবে? আল্লাহর। শিরিক মুক্ত ইবাদত, এটা আল্লাহ বান্দার কাছে পায়। যদি কোনো বান্দা তার জীবনে শিরিক মুক্ত ইবাদত করতে পারে, আল্লাহর কাছে বান্দার পাওনা হয়ে যায় কি আনতা দাখুলাল জান্নাহ। আরেক বর্ণনা আসতেছে আল্লাহ ইউআযিবুহুম, আল্লাহ বান্দাকে জাহান্নামে কোনোদিন দিবে না, জান্নাতের মালিক বানায় দেবে। তো বান্দা পায় আল্লাহর কাছে জান্নাত, আর আল্লাহ পায় বান্দার কাছে ইবাদত। কথা ঠিক কিনা বলে? সাথে সাথে শিরিক যুক্ত নয়, শিরিক মুক্ত, শিরিক মুক্ত ইবাদত পায়। এখন প্রশ্ন হলো, ইবাদত কাকে বলে? গায়াতুত তাজাল্লুলি ফিল খুশু, জীবনের প্রতিটা ক্ষেত্রে
আল্লাহর হুকুমের সামনে নিজেকে 100তে 100 ভাগ আল্লাহর হুকুমের সামনে ঝুঁকাইয়া দেওয়ার নাম হলো ইবাদত। আল্লাহর বিধানের সামনে নিজেকে 100তে 100 ভাগ ঝুঁকাইয়া দেওয়ার নাম কি? ইবাদত। এই ইবাদতটা আল্লাহ আমাদের কাছে পায়। একজন আল্লাহর বান্দি মহিলা, তার অবুঝ শিশু, বুঝে না, তার কোলে নিয়ে আল্লাহ রাসূল শুনাইতেছেন, হ্যাঁ, কোলে শিশু নিয়ে নবীজির কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, একজন মা তার নবজাত শিশুকে যে পরিমাণ ভালোবাসেন, আমার আল্লাহ তার বন্দাকে কি এই পরিমাণ ভালোবাসে না একটু কম বেশ করে? প্রশ্ন করেছেন। মহিলা কাকে? আল্লাহর রাসূলকে। নবীজি বলতেছেন, বলো কি? একজন মহিলা তার বাচ্চাকে যে পরিমাণ ভালোবাসে এই পরিমাণ নয়, বরং জগতের মা বাবারা তার সন্তানকে যে পরিমাণ ভালোবাসে এর চেয়ে বহু গুণ বেশি আল্লাহ তার বন্দাকে ভালোবাসেন। মহিলা প্রশ্ন উত্তর শুনে বলতেছেন, তাহলে ইয়া রাসূলুল্লাহ, আমার একটা ছোট্ট প্রশ্ন, দুনিয়াতে এমন কোনো মা বাপ নাই, মনে হয় না আছে, যে তারা তার অবুঝ সন্তানকে আগুনে ফেলাইয়া জ্বালাই দিতে পারে? কেননা মা বাবা তার সন্তানকে ভালোবাসে। তাহলে আল্লাহ যদি তার বন্দাকে এর চেয়ে বেশি ভালোবাসেন, তাহলে আল্লাহ কিভাবে তার বন্দাদেরকে জাহান্নামে জ্বালাবে? আমি কেউ প্রশ্নটা বুঝাইতে পারছি? দুনিয়ার কোনো মা বাবা সহ্য করতে পারবে না তার সন্তান আগুনে পুরুক, আগুনে পড়ে ছারখার হয়ে যাক, কোনো মা বাবা সহ্য করবে না। আল্লাহ কিভাবে এর চেয়ে বেশি মহব্বত করেও তার বন্দাকে জাহান্নামের আগুনে জ্বালাবে? এই প্রশ্ন যখন করলো, আল্লাহ রাসূল সেজদায় পড়ে গেলেন। লম্বা সেজদা দিয়ে মাথা উঠাইয়া বলতেছেন, কোথায় ওই প্রশ্ন যে করেছিল ওই আল্লাহর বান্দি কোথায়? সেও যায় নাই, জানে আমার নবী সেজদা দিয়েছেন, উঠে অবশ্যই আমার প্রশ্ন উত্তরটা দিবেন। তখন বলতেছে যে আমি ইয়া রাসূলুল্লাহ এখনো হাজির আছি। তখন বলতেছে, আমি যে তোমাকে বলেছিলাম যে আল্লাহ তার বন্দাকে দুনিয়ার পৃথিবীর জগতের প্রত্যেক মা বাবার চেয়ে বেশি মহব্বত করেন, একেবারে 100তে 100 ভাগ সত্য বলেছি। তবে তুমি প্রশ্ন করেছো, এত মহব্বতের পরেও আল্লাহ জাহান্নামের মধ্যে কিভাবে পোড়াবে, কিভাবে জ্বালাবে? তুমি শুনে নাও, যারা আল্লাহর ইবাদত করবে, যারা আল্লাহর বন্দিগি করবে, তারা হবে আল্লাহর বন্দা। আল্লাহ এ সমস্ত বন্দাদেরকে জাহান্নামে কোনোদিন জ্বালাবে না। যারা বন্দিগি করে না তারা আল্লাহর বন্দা না, আল্লাহ তাদেরকে জাহান্নামে দেবে। বলেন না সুবহানাল্লাহ। তো যারা বন্দিগি করে তারা কোনোদিন জাহান্নামে যাবে না, কারণ তারা হলো আল্লাহর বন্দা। আর যারা বন্দিগি করে না তারা আল্লাহর কিসের বন্দা? এই জন্য মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহ আমাদের কাছে পায়, আমরাও আল্লাহর কাছে পাই। ঠিক তদ্রূপভাবে এই লিস্ট যদি আপনাদের কাছে বলতে যে আমাদের নবীজি আমাদের কাছে পায়, আমরাও নবীজির কাছে পাই। তাফসীরের কিতাবে লেখা আছে, দুনিয়াতে আমরা নবীর উম্মত হিসেবে নবী আমাদের কাছে পায়, আমরাও নবীর কাছে পাই। আছে কোথায়? আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা ওয়া মান আবা? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহ রাসূল বলেছেন, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে, তবে যারা আমাকে মানে না তারা জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, মানে না আবার কারা? আর মানে কে? যারা আমার সুন্নতের অনুসরণ করে তারা আমাকে মানে, যারা আমার সুন্নতের অনুসরণ করে না তারা আমাকে মানে না, তারা জান্নাতে যাবে না। তো বোঝা গেল আমার নবী আমাদের কাছে একটা জিনিস পায়, সেটা হলো আমরা নবীর অনুসরণ করি। কি করি ভাই? আমরা নবীর অনুসরণ করি, ইতাআত করি। আমরা আমাদের জীবনে যত কাজ করি, আমাদের জীবনের টোটাল কাজ দুই প্রকারের। কিছু কাজ আছে ধর্মের কাজ, আর কিছু কাজ আছে সাংসারিক কাজ। সাংসারিক কাজও নবীর সুন্নত তরিকায় করলে এটা সংসারের কাজ থাকে না, এটা ডাইরেক্ট ইবাদত হয়ে যায়। এটা কি হয়ে যায়? ইবাদত হয়ে যায়। মনে করেন
আমরা ঘুমাই, এটা কি ধর্মের কাজ না সাংসারিক কাজ? এটা সাংসারিক কাজ। কেউ যদি ঈশান নামাজ জামাতের সাথে পড়ে ঘুমায়, হাদিসের মধ্যে পরিষ্কার লিখা, তার অর্ধরাত্রি পর্যন্ত ঘুমটাকে তার ইবাদতের মধ্যে লিখা হয়ে যায়। আবার এই ঘুমটাই যদি আবার ঘুম থেকে উঠে ফজরের নামাজ জামাতের সাথে পড়লো, তাহলে তার পুরা রাত্রের ঘুমটা আল্লাহ পাক ইবাদত হিসেবে গণ্য করে নিলেন। এটা কি জন্য নিয়েছে? আমি আমার নবীর তরিকায় ঘুমাইছি, ঘুমানোর কারণে আমার ঘুমটাও ইবাদত হয়ে গেছে। কথা ঠিক কিনা বলেন? নামাজ ধর্মের কাজ, আসেন ধর্মের কাজও নবীর তরিকা